হচ্ছেটা কি এসব? কৃষ্ণ এখনো যাচ্ছে না কেন? কানাই, বানাসুর সংবাদ পাঠিয়েছে। পড়ো প্রদ্যুম্ন। বানাসুরের থেকে সাবধান ভণ্ড কৃষ্ণ। জানতাম আমি যে তুই ছল করবি। মহাদেবের উপর আস্থা রেখে আমি সন্ধি করেছিলাম, কিন্তু তুমি নিজের স্বভাব কি করে বদলাবে? তুমি হলে যুদ্ধ বিমুখ। আমি যুদ্ধের জন্য সাবধান বাণী জানাচ্ছি আর আশ্বাস দিচ্ছি, তোমার আর অনিরুদ্ধের প্রাণ নিয়েই ছাড়ব। কানাই, তুমি হাসছো কি করে? বানাসুর অনিরুদ্ধকে হত্যা করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে, কিন্তু এরকম কিছুই করবে না। কিন্তু বাবা, আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন? কারণ আমি আমার মিত্রদের থেকে বেশি আমার শত্রুদের বুঝতে পারি। প্রদ্যুম্ন, তুমি এক কাজ করো, তুমি বানাসুরের সাথে দেখা করতে যাও, ওর সাথে কথা বলো, নিজের সাথে কিছু সৈন্য সামন্ত অবশ্যই নিয়ে যাও, আর ওকে বলো কৃষ্ণ যুদ্ধের দ্বারা নয়, ভালোবাসার দ্বারা এটা মেটাতে চায়। অসুররা তো প্রেমের ভাষা বোঝেই না। তার মানে তো এটা নয় যে আমরা চেষ্টাই করব না। প্রদ্যুম্ন, কৃষ্ণ বলছে তো, বিশ্বাস রাখো, কিছু হবে না অনিরুদ্ধর। আর যুদ্ধ তো শেষ উপায় হওয়া উচিত। রাধা, তুমিও কানাইকে সমর্থন করছো? কারণ আমার কৃষ্ণের ওপর বিশ্বাস আছে। আপনি চিন্তা করবেন না, সব ভালো হবে। কি করতে চাইছেন এনারা? চলছেটা কি কৃষ্ণের মনে? আমি তো শুধু তোমার পিতা হবার সুবাদে তোমার বিবাহ দিতে চাইছি শাম্ব, কিন্তু আমার মনের অন্তরে যে ব্যথা, না তুমি তা কোনোদিন জানতে পারবে আর না বুঝতে পারবে। পুত্র, বানাসুর তোমায় যা ইচ্ছা হয় বলুক না কেন, কিন্তু তুমি তোমার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবে। মনে রেখো, তুমি ওখানে শান্তি, মৈত্রী সংবাদ নিয়ে যাচ্ছ, সেজন্যই যাই হয়ে যাক না কেন, কোনো পরিস্থিতিতে নিজে যুদ্ধ ঘোষণা করে দিও না। আমি জানি অনিরুদ্ধ আমার পুত্র তাতশ্রী, কিন্তু দ্বারকাধীশের আদেশের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। কিন্তু যদি বানাসুর আক্রমণ করে তাহলে সেটা আত্মরক্ষা হবে প্রদ্যুম্ন, যুদ্ধ নয়। আমার তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। প্রস্থান করো। আশা করি তুমি যা ভেবেছ তা উচিত ভেবেছ কানাই। তুমি তো বলেছিলে যে বানাসুরের সাথে যুদ্ধে কৃষ্ণ মারা যাবে, কিন্তু উনি তো এখান থেকে যাননি। হ্যাঁ, চিন্তার বিষয় হলো এটা যে পরিবারের মধ্যে কেউ ওনার বিরোধিতা করলো না। কিন্তু এমন কেন? যখন কেউ কৃষ্ণকে সমর্থন করছে না তখন? কৃষ্ণের রাধা ছাড়া অন্য কারোর সমর্থনের কোনো প্রয়োজন নেই, আর রাধা ওনাকে পূর্ণ সমর্থন করেন। আর এটাই আমার সব থেকে বড় সমস্যা। রাধা যা বলে সেটাই শেষ সিদ্ধান্ত হয়, আর তারপর কৃষ্ণ কারোর প্রাণের চিন্তাও করেন না। আমার তো এখানে প্রত্যেক ব্যক্তিকে মূর্খ বলে মনে হচ্ছে। এত বিপদের সময়ও সবাই কৃষ্ণের সামনে মুখ বুজে বসে আছে। এরম মানুষের দ্বারকার মতো নগরীতে থাকার কোনো অধিকার নেই। কি বলতে চাইছো তুমি? নাশ, সবার নাশ। রাধা কৃষ্ণের সঙ্গে এদের সবার বিনাশ হওয়া উচিত। আমরা একসাথে মিলে এদের নাশ করব, আর তারপর অনন্তকাল দ্বারকাতে শাসন করব। তাহলে বিয়ের অষ্টম প্রতিজ্ঞা এটাই থাকলো, আমরা এটাই করব।
বিবাহ সম্পন্ন হলো। নবদম্পতি সবার আশীর্বাদ নিন। চিরঞ্জীবী হও, পুত্রবতী হও। ওঠো। আমি তোমাদেরকে আশীর্বাদ করি যে তোমাদের বলবান সন্তান হোক। আর আমি তোমাকে বলহীন করে দেব বলরাম। আমার বাবার গুরু হওয়া সত্ত্বেও তুমি ওনাকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে আসোনি। সব সময় প্রসন্ন থাকো। তুমি কৃষ্ণের শক্তি হও, তাই না রাধা? তোমার মনে হয় যে তুমি কৃষ্ণের থেকে কখনো আলাদা হবে না। এবার দেখো দেখো কিভাবে তোমার আর কৃষ্ণের বিরহের কারণ হই আমি। মহাদেবের কৃপায় আশা করব যে মহাদেব আর পার্বতীর মতো তোমরা দুজন একে অপরকে পূর্ণ করবে। কৃষ্ণ, এবার দেখতে থাকো। তুমি আমার দৃষ্টিহীন পিতামহর সামনে আমার কুল নাশ করেছিলে, তাই না? তাই এবার তোমার আগে তোমার এই পুরো পরিবারকে ভাঙবো আমি। এক এক করে এনাদের সবার নাশ করব। আর তারপর আসবে তোমার পালা। এটা হলো দুর্যোধন কন্যা লক্ষণার প্রতিজ্ঞা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই। তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।